বিয়ে ভেঙে যাওয়ায় ৮ পৃষ্ঠার চিঠি লিখে আত্মহত্যা করেছেন শিপু নামের এক যুবক। চিরকুটে নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেন তিনি। এ সময় চিরকুটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার পোস্টমর্টম না করার অনুরোধ করেন সেই যুবক। সম্প্রতি দুই পরিবারের সিদ্ধান্তে সবকিছু ঠিক হওয়ার পর বিয়ে ভেঙে গেলে মানসিকভাবে ভেঙে পড়ে শিপু। পরবর্তীতে ২৩ জুন দুপুরে সেই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। আর কত বন্ধু বান্ধব কেউ সাথে কিছু কইছে না, হ্যাঁ আঙ্গুর সাথেও কিছু কইছে না। তার মনে ভিতরে কি হবে কেউই জানে আর আল্লাহ জানে। কিছুদিন আগে রাজশাহীতে ফেসবুকে ভিডিও পোস্ট করে আত্মহত্যা করেছেন রহিমা আক্তার রেমি নামের এক গৃহবধূ। এর আগে রেমি লাইভে এসে তাদের পারিবারিক কলহের কথা তুলে ধরেন। তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমিও হয়তো আমাকে ভালোবেসেছিলে, কিন্তু দেখো তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন দিয়েছ। চট্টগ্রামের পটিয়ায় বিয়ের কয়েক ঘন্টা আগে গায়ে হলুদের দিনে চিরকুটে লিখে আত্মহত্যা করেন কনে। ৪ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের আয়োজন করলেও ৫০০ বরযাত্রী, আংটি আর বরের পোশাক সহ নানা দাবি জানায় বরপক্ষ। যৌতুকের চাপে ২৭ জুন বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন রিমা। ওদের চাওয়া ছিল ৫০০ জন বরযাত্রী, এরপর ৫ আনার মধ্যে 2টা আংটি আর ১৫,০০০ টাকা ছেলের পোশাক। আমরা সবকিছু পেমেন্ট করছি, ওরা বরযাত্রী আসে নাই, ২ লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, এটা আমরা চাই। শুধু শিপু, রিমা, রেমিই না, দিন দিন বাড়ছে আত্মহত্যার ঘটনা। বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এর মধ্যে প্রধান কারণ হলো বিষণ্ণতা, প্রেমে ব্যর্থতা, পড়ালেখা ও চাকরির চিন্তা, পারিবারিক সমস্যা, একাকিত্ব বিষণ্ণতা সৃষ্টির প্রধান কারণ। পড়ালেখা শেষ করে চাকরির চিন্তায় অনেক তরুণ তরুণী আত্মহত্যার পথ বেছে নেয়। এছাড়া অপ্রাপ্তবয়স্ক অনেক কিশোর কিশোরী প্রেম ঘটিত কারণে অথবা পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে আত্মহত্যা করে। ইদানিং আমরা উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি যে আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যা কিন্তু বেড়ে গিয়েছে। গবেষণায় দেখা গিয়েছে যে এর অন্যতম কারণ হচ্ছে মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্য সমস্যা, যেমন দীর্ঘমেয়াদী বিষণ্ণতা, বাইপোলার মুড ডিসঅর্ডার, মাদকাসক্তি, এছাড়া অন্যান্য উদ্বেগজনিত মানসিক রোগ, মানসিক চাপ, যে কোনো ধরনের নেতিবাচক ঘটনা, যেমন আমরা বলি পরীক্ষায় ফেল করা, ব্রেকআপ হওয়া বা অন্যান্য কেউ নিকটাত্মীয় মারা যাওয়া, নেগেটিভ বা নেতিবাচক ঘটনা হতে পারে। এটা হওয়ার পরে কিন্তু ওই ব্যক্তি চাপ নিতে না পারার কারণে বা পার্সোনালিটি প্রবলেমের কারণে কিন্তু যে কোনো সময় আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যা সংঘটিত হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি বছর আত্মহত্যা করেন প্রায় ১০ লাখ মানুষ। তাদের মতে সারা বিশ্বে যেসব কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা ত্রয়োদশতম প্রধান কারণ। বর্তমানে বিশ্বজুড়ে আত্মহত্যার হার বেড়েছে। তবে আত্মহত্যা প্রতিরোধ করতে মানসিক বিশেষজ্ঞের সাহায্য নেবার আহ্বান জানান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান খান। আত্মহত্যা প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কারোর মধ্যে যদি যে কোনো ধরনের মানসিক রোগ থাকে বা মানসিক স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে কাল বিলম্ব না করে তাকে একজন নিকটস্থ সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের চিকিৎসা সহযোগিতা নিতে হবে।